ভোট আসে আর যায়, কিন্তু আমরা আসলে আজও বিচার পাইনি। কাকে ধরো, কার কাছে যাব? কিন্তু সমানে তো লড়াইটা করেই যাচ্ছে। 13টা বছর পেরিয়ে গেল, আজও আমরা বিচার পেলাম না। 2000 সালের গোড়ার দিকের ঘটনা। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার শুটিয়ায় নারীদের উপর ক্রমাগত হয়ে চলার যৌন নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন এক স্থানীয় যুবক। তার নাম বরুণ বিশ্বাস। ছেলেবেলা থেকেই মেধাবী ছাত্র ছিলেন বরুণ বিশ্বাস। পরিবারের অর্থাভাব তার শিক্ষক হওয়ার স্বপ্নের রাশ টানতে পারেনি। প্রথম যখন এসএসসি পরীক্ষাটা শুরু হয়, বরুণ ওই সময় পরীক্ষাটা দিয়েছিল, বরুণ চাকরিটা পেয়ে গেল। কোনো পয়সা করি, কোনো ঘুষ, কোনো ভয় দেখারও কিছু নেই, বরুণ চাকরিটা পেয়ে গেল। বরুণ যেদিন চাকরি পেয়েছিল, মানে এতটা খুশি হয়েছিল যে ওরাও কিছু করতে পারবে। আর ছাত্ররা বরুণকে, মানে বরুণ ওদের কাছে অন্যরকম ছিল, ছাড় ছিল না, তার গার্জেনই ঠিক ছিল। এখন বরুণের কলিগ বলো, ছাত্ররা বলো, এখনও বরুণের খোঁজ নেয়। বরুণ স্কুলে বরুণের জন্য তার জন্মদিন পালন করা হয়। যেহেতু আমি বলেছি আমার ভাইয়ের মৃত্যুদিন আমি পালন করি না, আমার ভাই আমার কাছে বেঁচে আছে। বরুণ সুন্দর বাঁশি বাজাতো, গান জানতো, খোল বাজাতে পারতো। বরুণ খুব ভালো গান করতো, এত সুন্দর কণ্ঠস্বর ছিল, ভাবা যায় না। শুটিয়ায় চলতে থাকা নারী নির্যাতন এবং বেআইনি কার্যকলাপ বন্ধ করতে এলাকারই বাসিন্দাদের নিয়ে গড়ে তুলেছিলেন প্রতিবাদী মঞ্চ। পাশাপাশি নদী সংস্কারের কাজের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। যে কারণে গঠন হলো প্রতিবাদী মঞ্চটা, এই মেয়েদের ধরে নিয়ে গিয়ে মার সামনে, বাবার সামনে, ভাইয়েরদের সামনে ধর্ষণ করা, মায়ের বসে মেয়েদের ধর্ষণ করা, সাধারণ মানুষের কাছ থেকেও হিস্সা নেওয়া। এই যে মানুষটা আতঙ্ক ছিল, সাধারণ মানুষ যার কিছু নেই তার কাছ থেকেও তোলা নিচ্ছে। এটা চলতে পারে না, এটা বন্ধ করা দরকার। তাই এই শুটিয়ার মানুষ দলবদ্ধভাবে নির্বিশেষে বেরিয়েছিল সব প্রতিবাদে, প্রত্যেকটা মানুষ। এর কাজ ছিল যাতে এলাকাতে এই আতঙ্কবাদ, এই সমাজবিরোধী, এই ধর্ষণ খুন বন্ধ হোক। মেয়েরা সন্ধ্যের পরে বেরোতে পারতো না। সেখানে মেয়েদের বরুণই বলেছিল, তোরা রাত্রে 12টার সময় হাঁটবি, তারপর আমাকে বলবি। সেই জায়গাতে আস্তে আস্তে মেয়েরা বেরোতে শুরু করে, প্রতিবাদে আসে, এবং মেয়েরা সব ঝাঁপিয়েই পড়েছিল। যাদের বিরুদ্ধে অভিযোগ করা তারা ধরা পড়লো। 38খানা ছিল শুধু ধর্ষণ কেস, ধর্ষণ খুন। বরুণ একদম ওতপ্রোতভাবে এই নদী সংস্কারের সাথে যুক্ত ছিল। আর নদী হচ্ছে চামচি, যমুনা, টিপির বাঁধটা হচ্ছে আসল ছিল, বদিঘাটার খাল, চালন দিয়ে বাঁচাও। এই সংস্কারের জন্য যে টাকাটা অনুমোদিত হয়েছিল, সেই টাকাটা এরা কাজ না করে যাদের নিয়ে করতে চেয়েছিল তারা আত্মসাৎ করে দেয়। বরুণ সেটাকে প্রতিবাদ করেছিল যে কাজ তো হয়নি, টাকাটা গেল কোথায়। কিছু কানাঘুষা শুনলাম, বরুণকে সরিয়ে দিতে হবে, যেহেতু কারোর স্বার্থে আঘাত লেগে গেছে। প্রতি বছর যদি জমি ডুবে যায়, যারা চাষি, সেই চাষিগুলোর অবস্থা কি হয়? তাদের ঘর বাড়ি ছেড়ে স্কুলে উঠতে হয়, স্কুলে পড়াশোনা বন্ধ হয়ে যায়। যারা সমাজ বিরোধী, তাদের একটা জাত আলাদা, তাদের নির্মূল করুক, তাদের সাজা দিক, তাদের ধরুক। আর তা না ধরে আজকে বরুণ বিশ্বাসকে তারা খুন করলো, তারা গুলি করলো, তারা সরিয়ে দিয়ে ভাবছিল যে না, আর বোধহয় প্রতিবাদ কেউ করবে না। 2012 সালে গুলি করে হত্যা করা হয় বরুণ বিশ্বাসকে। তারপর দীর্ঘ সময় কেটে গিয়েছে। বিচারের আশায় তার দিদি প্রমীলা বিশ্বাস আজও লড়াই চালিয়ে যাচ্ছেন। সেই প্রতিবাদটা চালিয়ে এখন বরুণী দিদি কেসটা এখন তো আমরা হাইকোর্টে অ্যাপিল করেছি। 7 জন হয়েছিল, কিন্তু তারা সব ছাড়া পেয়ে গেছে। আমার মনে পড়লে আমার বুকটা শুধু ভেঙে যায়। কিন্তু তুই মানুষের জন্য নিঃস্বার্থভাবে তুই এই করে গেছিস, কিন্তু বুঝলো না তো। কিছু মানুষ নিজের স্বার্থের জন্য তোকে পৃথিবী থেকে সরিয়ে দিল, আর মানুষের কথা তো ভাবলো না। বরুণী দিদি বেঁচে থাকতে এ লড়াই থামবে না, এ কথা বলেই যাবে। শুধু বরুণের জন্য আমি বলি না, শুধু বরুণের জন্য এ লড়াই চলছে না। সারা দেশে যে অন্যায়, যে মিথ্যাবাদীরা যারা সংসার চালাতে, যারা গুন্ডাগিরি করে ভয় দেখিয়ে শাসন করছে, তাদের বিরুদ্ধে কথা বলা। আমি জানি আমার ভাইকে আমি আর ফিরে পাবো না। আমার তাকে নিয়ে থাকতে হয়, আমার দেখতে হয়, তার ছবি দেখতে হয়, তাকে যত্ন করতে হয়, তাকে পরিষ্কার করে রাখতে হয়। এই যে আগুন যন্ত্রণা নিয়ে আমার ভাইয়ের ছবি নিয়ে আমি থাকি, এ ফল ভুগতেই হবে। ভোট আসে, ভোট যায়, আমরা আশাবাদী থাকি। হয়তো এই ভোটে যিনি আসবেন, হয়তো আমাদের
এক কাজকর্মের বিচার ব্যবস্থা পাবো, কিন্তু না, বিচার ব্যবস্থা আটকে থাকে আপনাদের কাছে। যারা আপনার ক্ষমতা আছে, গুন্ডাগিরি করে ক্ষমতা চালাচ্ছেন, আপনারাই বিচার ব্যবস্থা আটকে রাখেন। রাজনীতি হোক না, ভোট আসুক না, আমরা তো একটা ভোট দিই। কারণ ভোট দিই কেন, আমরা জানি যদি কোনো ভালো প্রার্থী, উপযুক্ত কোনো প্রার্থী, ভালো মানুষ আছে আমরা জানি, কিন্তু তাকেই চাই। আজকে দুষ্কৃতি থাকবে, সমাজ বিরোধী থাকবে, কিন্তু তাদের সেই সমাজটাকে তোমরা ধরো না, তাদের সাজা দাও না, তাদের ধরো না।